আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে কৃপণ ব্যক্তিকে তোমরা কি চিনো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে, ওগো নবীজি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সবচেয়ে কৃপণ আল্লাহ রাসূল বলেন, যারা আমার নাম শুনল কিন্তু আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সে সবচেয়ে বড় কৃপণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ পড়াটা যে কতটুকু জরুরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছেন, ওগো নবীজি, আমি আমার মা বাবার পরে, আওলাদের পরে সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি, সবচেয়ে বেশি। হযরত রাসূল বলেন, উমর, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না। কেন? আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার ছেলে মেয়ে, আওলাদ, পরিবার পরিজন, মাতা পিতা, এমনকি নিজের চাইতেও বেশি রাসূলের প্রতি মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের প্রতি এত মহব্বত কেন থাকতে হবে? আজকে আমরা ঘুমের ঘরে আছি, অবহেলায় দিন যায়। আল্লাহ রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। মুমূর্ষ অবস্থা, মরণের কষ্ট হয় না এমন কেউ নাই। নবীজি আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে যান, তখনও এই মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয়েছে। রাসূল বেহুশ হয়ে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল আমার কুলের উপর, আমার বুকে ভর করে বসে আছে, হঠাৎ করে বেহুশ হয়ে যান। আমি পানি হাতে নিয়ে রাসূলের চেহারা শরীরে মুছাইয়া দেই, রাসূলের কিছু ভালো লাগে, হুশ হয়। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। ওগো নবীজি, আপনার আপনার জান কবজ করব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, আমার একটা বিষয় বুঝার আছে। লিখিতা বলে, আমি তো যাইতাম, কি সমস্যা নাই, তো আমার চিন্তা হলো আমার উম্মতের ব্যাপারে। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে, এই চিন্তায় আমি পেরেশান। আল্লাহর কাছ থেকে জেনে আসো যে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে। মুমূর্ষ অবস্থা, দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই সময় ফাতেমার কথা মনে করেন নাই, হাসান হুসাইনের কথা মনে করেন নাই, ওনার আরো যত করিবি দুস্থ, এদের কথা মনে করেন নাই। উম্মতের পেরেশান। আজরাইল আল্লাহর কাছে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে, বলে দাও, আমার হাবিব দুনিয়া ছেড়ে চলে আসার পরে তার উম্মত যতক্ষণ পর্যন্ত আমার কোরআন এবং
আমার হাবিবের হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ক্ষতি হবে না, তারা বিনষ্ট হবে না, তাদের উপর আযাব গজব আসবে না। আর যখন মানুষ আমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে যখন মানুষ সরে যাবে, তখন আল্লাহর আযাব গজব যত বিপর্যয় আছে সমস্ত বিপর্যয় তাদেরকে পাকড়াবে। রাসূল দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন উম্মতের ফিকির, আনন্দের সময়ও উম্মতের ফিকির। মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। আল্লামা জমির উদ্দিন ওনার এক কিতাবে উল্লেখ করেন, আল্লাহর হাবিব বুরাকের উপর সওয়ার হন না। কারণ কি? জিজ্ঞেস করা হলো যে আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাব, আনন্দের বিষয় আমার উম্মতের কি হবে? উম্মতের ফিকির। হাসরের মাঠে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আমরা যেমন ভাবে ঘুম থেকে উঠি, এইভাবে ঘুম থেকে বোঝা যাবে উঠবেন। উঠার পরে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন কি হইল? ফেরেশতারা জিব্রাইল জবাব দিবেন, ওগো নবীজি, কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। তো কিয়ামত শুরু হয়ে গেছে, আমরা হইলে কার কথা জিজ্ঞিতাম? খুশ থাকলে আমরার ছেলে মেয়ে আল আওলাদ পরিবার। আল্লাহ রসুল তখন ফাতেমার কথা জিজ্ঞেস করেন নাই, হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করেন নাই, আবু বকর উমরের কথা জিজ্ঞেস করেন নাই। আল্লাহ রসুল জিজ্ঞেস করবেন আমার উম্মত কোথায়, আমার উম্মতের কি অবস্থা? কিয়ামত যে সংগঠিত হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মত কোথায়? আল্লাহর হাবিবের এই ফিকির, কিন্তু আমরা উম্মতের কি অবস্থা? আল্লাহ রসুলের দেখানো পথ আদর্শ আমাদের মধ্যে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত পাগল, এত টেনশন, এত চিন্তা। হাসরের মাঠে অন্যান্য নবীগণ যার যার জন্য চিন্তা করবেন, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ রাসূল বলেন ইয়া উম্মতি ইয়া উম্মত, আমার উম্মত, আমার উম্মত কোথায়? উম্মতের কি অবস্থা? এজন্য রাসূলের সুন্নতকে বেশি বেশি আঁকড়ে ধরা, বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ, দুরূদ বেশি পড়বেন যত পারা যায়। আল্লাহর জিকির আর দুরূদ আর ইস্তেগফার মানুষের জীবন সফল। এই তিন জিনিস যদি সাথে থাকে, ফরজ নামাজ রোজা এগুলো আদায় করার পরে যে যত বেশি জিকির করবে, যত বেশি ইস্তেগফার, যত বেশি দুরূদ, তত বেশি আল্লাহর নৈকট্য সে। আমি এই কথা প্রায় সময় বলি, মা বোন যারা আছেন তারাও, আমরা যারা আছি সবাই কাজ কামের মধ্যে আল্লাহর জিকির করা যায়, দুরূদ শরীফ পড়া যায়। আল্লাহ জিকির করতে ফাঁক না ফাঁক লাগে না, নাফাক অবস্থায় আল্লাহর জিকির করা যায়, ওজনাই অবস্থায় আল্লাহর জিকির করা যায়, দুরূদ শরীফ পড়া যায়। এই সুযোগ আল্লাহ রাখছেন। এজন্য সবসময় আল্লাহর জিকির দুরূদ বেশি বেশি পাঠ করবে। যাই হোক, কিছু কথা বলে ফেললাম। আমরা অনেক সময় দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়া হয়, আমরা পড়া করি না, পড়া শুরু করি না। আমরা অপেক্ষা করি ইমাম সাহেব কইতা, খতিব সাহেব কইতা, তা আমরা কইতাম।
এই জন্য বেশি বেশি জিকির করেন, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, সবাই বলেন আমিন। এবার আসুন আমরা আমাদের একটা আলোচনার মধ্যে ছিলাম, দেখি মোটামুটি আজকাল শেষ করা যায় এক দুই জুমার ভিতরে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে যে নসিহত গুলো করছেন, এই নসিহত গুলোর মধ্যে প্রথম নাম্বার নসিহত ছিল আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এটা ছিল এক নাম্বার নসিহত। উম্মতের সবচেয়ে জরুরি বিষয় হলো শিরিকবিহীন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আজকে শিরিকের 6 লাভ হয়ে গেছে, 6 লাভ, শিরিকের 6 লাভ। যেই দিকে যাওয়া যায় দেখা যায় শিরিকের 6 লাভ। আর আমরা কিছু মানুষের আবেগ কাজে লাগাইয়া কিছু মানুষ আছে এগুলো ব্যবসা করে। সুরে বলেন ঠিক না বেঠিক? ব্যবসা করে কিনা? এই যে হযরত শাহজালাল, শাহপরান রাহিমাহুমুল্লাহ, উনাদের এগুলো তো ভাইরাল ঘটনা। মাজারের ডেগের টাকা, এই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই খাদেম নামে বক্তক যারা, দেখেন এরা বক্তব্য করতেছে, একেবারে উপরের মহল পর্যন্ত যায়। ডেগের বিরুদ্ধে কথা বলায় একজন ডিসি, সৎ ন্যায়পরায়ণ সৎ সাহসী, সাথে সাথে উনারে আগের দিন ডেগের কথা বলছেন, পরের দিন উনারে প্রত্যাহার করা হয়, বদলি করে দেওয়া হয়। এখন বুঝেন কি পরিস্থিতি। আচ্ছা, টাকা কোন চান, জিতা মানুষের দরকার না মুর্দা মানুষের দরকার? কার দরকার? টাকা জিন্দা মানুষের দরকার না মুর্দার দরকার? জিন্দা মানুষের দরকার। মাজারে দিতেন, আল্লাহর রাস্তায় দেন, ঠিক আছে, কিন্তু জরুরি কোনটা? জীবিত মানুষ যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, এদেরকে দেন, এদেরকে দিত না। ওই নিয়ে দিব মাজারও, মুকামও নিয়ত কইরা দেয়। এই জন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার, সচেতনতা দরকার। ওই মুকা মেশিন লিয়া যায়, দেখা যায় জট গাঞ্জুটিয়া জটা ছটা যতটা আছে ইতায় কিছু খান কিছু ফালাইন। নিজের গড় আল আওলাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতো না, মা বাবার জন্য করতো না, প্রতিবেশীর জন্য করতো না। যেটা জরুরি এটা জরুরি, মা বাবার হক আদায় করা। গত সপ্তাহে আমি বলছি, গত সপ্তাহের আগের সপ্তাহ, পরিবারের প্রতি খাওয়ানি, পরিবারে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এটা সৎকা। মা বাবার তোলে খরচ করেন, এটা সৎকা। প্রতিবেশীরা খাওয়ার, এটা সৎকা। একসাথে ডাবল চপ, আত্মীয় স্বজনটা করেন ডাবল চপ। তো যাই হোক, চতুর্দিকে শিরিকের 6 লাভ। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সচেতনতা প্রয়োজন। 2 নাম্বার ছিল মা বাবার প্রতি সদ্ব্যবহার, সদাচরণ, মা বাবার খেদমত, দেখাশোনা, ভরণ পোষণ করা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি বিষয়টা, যে কথাগুলো আলোচনা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো ছেড়ে দিয়ে জীবনে সফলতা অর্জন করা সম্ভব না, দুনিয়াতেও না আখিরাতেও না। কোন মানুষ মা বাবারে অশান্তি দিয়া কোনো মানুষ সফল হতে পারে না, সফলতা নাই। যদিও বাহ্যিক কিঞ্চিত সময় দেখা যায় সফল, কিন্তু সে প্রকৃত সফল না। এজন্য যুবক সমাজ,
যুবক যারা আছো, মা বাবার প্রতি খেয়াল নজর বেশি রাখবা, মা বাবার কথা মতো চলবা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে হাসি খুশিতে চলা। মা বাবার দিকে তাকাইলে, মায়ের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। একবার তাকাইছেন সুনজরে, কবুল হজের সওয়াব। আপনি লক্ষ টাকা করে খরচ করে হজ করে আসছেন, কবুল হয়েছে কিনা এটা সন্দেহ আছে, গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু মা বাবার দিকে, মায়ের দিকে যদি আপনি সুনজরে তাকান, এই যে কবুল হজের যে সওয়াব, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। বুড়ি বুড়ি ঘটনা আছে, অনেক ঘটনা আছে রাসূলের যুগ থেকে এই পর্যন্ত। মা বাবার সাথে অসৎ আচরণ করে কোনো মানুষ সফল হতে পারে নাই, কোনো মানুষ সুখী হতে পারে নাই, কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই। ঘটনা বললে লম্বা হয়ে যাবে, সেই দিকে আর যাব না। এই জন্য আমাদেরকে মা বাবার খেদমত বেশি বেশি করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দিতা, সবাই বলেন আমিন। এই দুইটা আলোচনা করার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে সন্তানদের শিক্ষা দিয়েছেন। এগুলো সন্তানদের শিক্ষা দিবেন। কি আল্লাহর ক্ষমতা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে আল্লাহ তুলে ধরছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। আল্লাহ বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলতেছেন, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সাখরা। কোন যে এই যে দুনিয়াটা, এই জমিন, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় এই জমিনটা একটা মাছ আছে না, মাছ, মাছের যে ফিট আছে, এই মাছের ফিটের উপরে একটা বাটি আছে, এরকম ওই বাটির উপরে জমিনটা, তামাম এই জমিনটা, আর বাটিটা আছে একটা মাছের ফিটের মধ্যে। মাছটা আবার আছে, কেউ বলছেন পানির মধ্যে, পানি আছে একটা বাটির মধ্যে, আর বাটিটা আছে একটা, কেউ বলেন যে একটা মহিষ বা গরুর সিংহ বা পিঠের উপর, আর এই গরু বা সিংহটা আছে একটা পাথরের উপর, পাথরটা আছে শূন্য স্থানে। কোন কোন রিওয়ায়াতে এগুলো পাওয়া যায়। তবে মূল কথা হলো জমিনের একেবারে নিম্ন স্তরে, একেবারে নিম্নে থেকে নিম্নে এই যে পাথর আছে, এই পাথরের উপর যদি কোনো পিঁপড়া পিপিলিকা হাঁটে, বা ওই পাথরের উপর যদি কোনো কিছু থাকে, বলেন যে ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, ওই যে মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দানা, এই সরিষার দানা পরিমাণ, অথবা দেখবেন পূর্ব দিকে যখন রোদ উঠে, রোদ উঠলে পরে দেখা যায় আপনার, যদি এখন তো নাই এগুলো, এখন ওই যে ভেন্টিলেটর আছে, আগে ঘরের ছিদ্র থাকতো, ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়া দেখতেন আলো ঢুকতো, সূর্যের আলো, ওই আলোর মধ্যে দেখা যেত যেমন ধুলা বালু উড়াউড়ি পড়ে, এইগুলাকে বলা হয় জাররা পরিমাণ। বলেন যে এই পরিমাণ জাররা পরিমাণ কোনো কিছু যদি পাথরের উপর থাকে, ওই যে পাথর, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ,
অথবা আসমান জমিনের যে কোনো জায়গায় এই জাররা পরিমাণ কোনো কিছু যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওইগুলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ক্ষমতাটা বুঝেন। আসমান জমিনের যে কোনো জায়গায়, জমিনের একেবারে নিম্ন স্তরে, একেবারে নিম্নে, এই যে পাথরের উপর যদি আর একটা জাররা পরিমাণ কিছু থাকে, একটা পিপিলিকা যে হাঁটে, ওই পাথরের উপর যদি পিপিলিকা হাঁটে, পিপিলিকা হাঁটার যে আওয়াজ, এই আওয়াজটা পর্যন্ত আল্লাহ শুনেন, পিপিলিকার হাঁটাটাও আল্লাহ দেখেন। ওই জায়গার মধ্যে কোনো কিছু যদি থাকে, সেটাও আল্লাহর সামনে উপস্থিত করা হয়, আল্লাহর চোখে দেখেন। এখন বুঝেন এই আল্লাহর ক্ষমতা, পাওয়ার কতটুকু। আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা কিছুই হোক, যত বড় ক্ষমতার মালিক হোক, আমরা বাংলাদেশও কিতা করি, এগুলো কোনো ডিভাইস ছাড়া দেখা সম্ভব নেই। ডিভাইস ছাড়া দেখা সম্ভব না। কোনো মাধ্যম আছে, তার মাধ্যমে হয়তো দেখতে পারবে, কিন্তু সরাসরি দেখার ক্ষমতায় তার নাই। পৃথিবীর যত ক্ষমতাধর শক্তিশালী বিজ্ঞান তো এখন অনেক উৎকর্ষ সাধন করছে, আরো তার ডেভেলপ হবে, আরো উন্নত হবে। যত কিছুই হোক, আল্লাহর ক্ষমতার জাররা পরিমাণ ক্ষমতাও কাহারও হবে না। আল্লাহর ক্ষমতা। হযরত লুকমান আলাইহিস সালাম একথা বুঝাইতে চান, এ আমার সন্তান, এই হলো আল্লাহর ক্ষমতা। এখন তুমি আল্লাহর সাথে, আল্লাহর অবাধ্যতা তুমি কোন জায়গায় গিয়া করবা, গুনার কাজ কোথায় গিয়া তুমি করবা, সবই তো আল্লাহর চোখের সামনে। সবকিছুই তো আল্লাহর কুদরতি কান দ্বারা দেখতেছেন, সবই তো আল্লাহর কুদরতি চোখ দ্বারা দেখতেছেন, সবকিছুই তো আল্লাহর সামনে উপস্থিত করা হবে। সুতরাং তুমি কোন জায়গায় গিয়ে আল্লাহর অবাধ্যতা করবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে উপস্থিত করা হবে, ওজন হবে। যারা পরিমাণ গুনার কাজ করেন, ওজন হবে। সুতরাং হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, সন্তান, এই হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। সুতরাং আল্লাহর অবাধ্যতা করতে হলে চিন্তা কইরা করবে। আচ্ছা বলেন তো, যদি আমরার সন্তানরে এইগুলো শিক্ষা দেই আল্লাহর ক্ষমতা সম্পর্কে, সন্তানের কিছু ভয় ভীতি আসবে কিনা? আসবে কিনা? আসবে। আমরা তো এগুলো শিখাই না। সন্তানকে এগুলো নসিহত করা দরকার, শিক্ষা দেওয়া দরকার। আমাদের সন্তান, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের এই দেশ, আমাদের এক বড় ভাই আমাদেরকে বলছিলেন যে আমাদের এই দেশ এমন এক দেশ, এখানে কোনো ফিরিস্তা আইতা নাই এই দেশ পরিচালনা করার। ওই মুদ্রার এপিট আর ওপিট। চেহারা পরিবর্তন হবে, মানুষের নামের পরিবর্তন হবে, চেহারার পরিবর্তন হবে, সুরতের পরিবর্তন হবে, পোশাকের পরিবর্তন হবে, কিন্তু আদর্শের ক্ষেত্রে যে দেখা যাইব এক। আগে যেমন এখনো ওরকম, সামনেও ওরকম। এই জন্য আমাদেরকে, আমরা যারা মুসলমান সচেতন, আমাদের সচেতনতা দরকার। আমাদের সন্তান আমাদের দায়িত্ব, আমরা নিজের হাতে দায়িত্ব নিতে হবে।
অসঙ্গতি হলে আমরা এগুলোর প্রতিবাদ করতে হবে, সওয়াল করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। এই জন্য আমার সন্তান যে স্কুলে যাইতেছে, কলেজে যাইতেছে, ইউনিভার্সিটিতে যাইতেছে, কি পড়ালেখা করতেছে, আমাদেরকে সচেতন হওয়া দরকার। তার আগে স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, মাদ্রাসায় পাঠান, নো প্রবলেম, সমস্যা নেই। বাট তার বেসিক, তার মৌলিক শিক্ষা যাতে ইসলাম হয়। মৌলিক শিক্ষা কি প্রয়োজন? ইসলামের শিক্ষা প্রয়োজন। ছোটবেলাতেই তাকে মৌলিক শিক্ষা, ইসলামের শিক্ষা দেওয়া দেবে। তাহলে মৌলিক শিক্ষা যদি সে ইসলামের পায়, দ্বীনের পায়, তার ফাউন্ডেশন যদি ঠিক থাকে, উপরে আপনার এখন যাই হোক ফাউন্ডেশন অনুযায়ী কাজ করা হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ফাউন্ডেশন দিচ্ছেন 5 তলার, বিল্ডিং কি 10 তলা তুলতে পারবা না? পারতা না। ওই 5 তলার বাটি করা লাগবে, যা করে। মৌলিক শিক্ষা যদি দ্বীনি হয়, ওই সন্তান যেই জায়গায় যাও, তার দেখবেন আসলিয়ত যেটা, মৌলিয়ত যেটা, সেটার দিকে সে ফিরে আসে। এই জন্য আমি বলি যে ইট আছে না, ইট খাসা ফেক, এমনি যদি এটা ফেক থাকে দেখবেন মেঘ বৃষ্টিতে গলি যায়, বলে কিনা? কিন্তু এই খাসা ফেকরে যদি ব্রিক ফিল্টার আগুনে ফুরাইয়া 1 নাম্বারে ইট বানানো হয়, পানিত রাখলে ফসবো নি? ফসতো না। যতই হোক ফসতো নাই। গার মধ্যে কিছু ময়লা আবর্জনা লাগতে পারে, কিন্তু সে তার মূল ঠিক থাকবে, তার যে শক্ত, এটা সে ঠিক থাকবে। বাচ্চারা হইলো খাসা পেটের মতন, তার আপনি যা গড়বা সে তাই হবে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা দেওয়া দরকার। জুড়ে বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম 3 নম্বরে যে শিক্ষাটা দিলেন, সন্তান কি করো? আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো। এই হলো আল্লাহর ক্ষমতা। আসমান জমিন একেবারে গভীর, দুনিয়ার জমিনের একেবারে গভীরতম জায়গার মধ্যেও যদি কোনো কিছু করা হয়, কোনো কিছু হয়, সেইগুলো আল্লাহর সামনে আনা হবে। সুতরাং সন্তান, এখন তুমি বুঝো আল্লাহর অবাধ্যতা করবাই কিনা। আল্লাহর অবাধ্যতা করলে কিন্তু আল্লাহর সামনে হাজিরা দিতে হবে।